তোর একটা কথা কই, তুই আর দোকানে যাস না? যাই তো, না গেলে জিনিসপত্র আই কেমনে? বাতাস উইরা? যদি কই তুই যাস না, পলাশ বলে সব জিনিসপত্র কিনা ঘরের বাইরে তোর হাতে দেওয়া যায়। এটা কেমন কথা? এরই কথা। এই কদিন ধরে আমি আর দোকানে যাই না, আর কোনোদিন যাবো না। কেন, কি হয়েছে কবি? তো করি? আর করি? সারা জীবন তোর বাপে আমার শান্তি দেয় না, তুইও দিবি না। আমার জিতটা তুই পাইছিস, নিজেও কষ্ট করবি, অন্যেরও কষ্ট দিবি। কি রে করি? কি হয়েছে তোর? মন খারাপ কেন? কে শোনা? কি শোনা মানে? কি হইব? চাচি কিছু কইছে? ধর জামরুল ধর, তুই না পছন্দ করিস। আরে নে। আচ্ছা বুড়ি, তুই আর দোকানে যাস না? দোকানে যাস আর না যাস, তোর এখন কথা কই, দোকানদারের লগে খারাপ ব্যবহার করিস না। কোনো মানুষের লগে খারাপ ব্যবহার করন ঠিক না। তুমি আইছো? কোনো জিনিস কেন লেগে না এসে আপনার একটা কথা বলতে, আমি আর কোনোদিন আপনার দোকানে আমো না। কেন আইবা না? কেন যাবো না? না, এই মোবাইলটা ফেরত দেবার আইছি, আমার লাগবে না। উনি কই? কোন উনি? কোন উনি মাইনে? ও, আপনি আলিফ ভাইয়ের কাছে আইছেন? এই দোকানের মালিক। তাই তো আজ 2 দিন হইল। আজ 2 দিন হলো? কি কথা কন না কেন? কি হইছে? উনার তো হার্টের অবস্থা ভালো আছিল, 2 দিকই ব্লক আছে, স্ট্যান্ডিংও হয়েছে, পরে অপারেশনও হয়েছিল ঢাকায়। আমরা কত না করছি দোকানে কষ্ট করে না বইতে, কার কথা কে শুনে? শেষমেশ কত বুধবার রাইতে হার্ট ফেল করে ওনার বাড়িতে কেউ নাই, একলাই নিজের ঘরে থাকত। এক বুড়ি 2 বেলা রান্না খাওয়াই, টুকটাক কাজও করত। সম্পর্কে আমি আলিফ মিয়ার চাচাতো ভাই। আপনি? আলিফ মিয়ার বাড়িটা কি দূরে? অনেক দূরে? না না, খুবই কাছে। এই পটলা, ওনার একটু আলিফ ভাইয়ের বাড়িতে নিয়ে যান না। আপনি স্যার ওর লোকে আমার কাম আছে। টাকা দিন টাকা লাগবো না, আলিফ তো আমাকে ঘন্টা দিছিল না, ওইটা দেয়। ঠিক আছে, তাহলে চলো চল। এই তো আলিফ স্যার বাড়ি।
বাইরা কেউ নাই? ঘরে বউ, পোলা, মাইয়া? আমি ছাড়া ওনার কেউ আসছিল না, অহনো কেউ নাই। এই কষ্ট লইয়ে তো মানুষটা দুনিয়া থেকে চলে গেছে। মরণের 3-4 দিন আগেও কইছে, খালা আমার তো পৃথিবীতে কেউ নাই, আমি মরলে আমার লাশটা নদীতে বাহাই দিও। আমগো বাড়ির থেকে 8 মাইল দূরে একটা কবরস্থান আছে, গত পরশু হেনে। তুমি কেডা মা? খালা, আমি একটু ঘরের ভিতর যাবার পারি? ঘরে যাইয়া কি করবা? ঘর তো খালি। দেখবা মানুষটা যেই ঘরে থাকতো খুব পয় পরিষ্কার ছিল। বিছানা চাদরটা দেখো সাদা ফকফকে, আর ওটা চাদর ছিল আমারে ধরতে দিত না, নিজেই পরিষ্কার করত। সকালে 1 গ্লাস দুধ খাইতো, দুপুরে খালি পেটে থাকতো, রাইতে আমি যা রান্না রাখতাম তাই খাইতো। আর সারা রাত খাটের নিচে কি সব লইয়া যে নাড়াচাড়া করতো, আর খালি টেলিফোনে কথা কইতে চাইতো। যাও মা যাও। আমি এগুলো নিবার পারি? এইগুলান দিয়ে তুমি কি করবো মা? জানো মা, মানুষটা খালি সারা জীবন দিয়েই গেছে, কিছু নিয়ে যাবার পারে না। কি কমু তোমার? জানো এই বাড়িটা আমার নামে লিখে দিয়ে গেছে। চোখের সামনে দিয়া কি থেকে কি হয়ে গেল গা। 2 দিন আগেও তোর চাঁদা মানুষটা দোকানে বয়ে থাকতো, সব শেষ, আর কোনদিন আইব না। রমেশ ভাই, আলিফ ভাই ওই গানটা গাও না। ওই যে আলিফ ভাই খুব পছন্দ করতো ওই গানটা, ওই গানটা। আইসা
আইসা তুমি যাইও রে বন্ধু আমারে দেখে, প্রাণ বন্ধু রে আইসা তুমি যাইও রে বন্ধু আমারে দেখে। আইসা তুমি যাইও রে বন্ধু আমারে দেখে, প্রাণ বন্ধু রে আইসা তুমি যাইও রে বন্ধু আমারে দেখে। হরি কি হয়েছে? এতক্ষণ কই আসিলি? এই বুড়ি কথা কস না কেন? হায় হায় রে, কে জানি আমার মাইয়াটারে তাবিজ করে দিচ্ছে। ওর পিছনে জিন লাগাইছে, এই জিনে ওর বোরকা খুলে খুলে দিতেছে। হ্যাঁ নাই মা, হ্যাঁ নাই। কে নাই? কার কথা কস? ও বুড়ি, বুড়ি পুরি, সি পুরি, তোমার তো এরকম করলে চলবো না। ওঠো, যাও কলেজে যাও, তোমার কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করো, দেখবা সব সব ঠিক হয়ে যাবে। কলেজে কত ছাত্রছাত্রী, আমি তো বেশি পড়াশোনা করি নাই, আমি তো খালি জাহাজে জাহাজে ঘুরে বেড়াইছি, পড়ালেখাটা ঠিক মতো করতে পারিনি। তারপর সব সাইডা সুইরা দিয়া শেষমেশ এই দোকান দিছি। অহন মনে হইতাছে এই দোকানটা না দিলে তুমি আর আইতা না। আমার 2 পায়ে প্যারালাইজ হওয়ার পর আমারে ধইরা ধইরা কয়েকজন ভ্যানে করে দোকানে নিয়ে আইতো, আবার দিয়ে আইতো। আল্লাহ তো তোমারে 2টা পা দিছে, শরীরে শক্তি দিছে, মাথায় বুদ্ধি দিছে। পড়ো, আরো পড়ো, আরো পড়ো, দেখবা একদিন তুমি নাম করা হয়ে যাবা, অনেক জনের মধ্যে একজন হয়ে যাবা। যাও পড়ি, ওঠো, আমার দোকান থেকে তো তোমার কলেজ বেশি দূরে না। হরি, উঠছিস মা? কেমন লাগতেছে মা? ভালো লাগতেছে? আমি ভালো আছি মা, আমি ভর্তি হবো, মা, আমি কলেজে ভর্তি হবো, আমি অনেকের মধ্যে একজন হবো। কেমনে হবি মা? টাকা কই, পয়সা কই? তারা, তুই আমার লগে থাকবি, আমার হাত ছাড়বি না। তোর হাত দেখি বরফের লাহান ঠান্ডা। এটা পরিদের বাড়ি না? জি স্যার। পরি আছে? আছে স্যার। পরি স্যার আসছেন। স্যার বসেন। স্যার, আপনার কলেজে পরিবোধে ভর্তি হতে পারবো না। পরীর মতো মেয়ের কলেজে ভর্তি হতে কোনো অসুবিধা তো হবার কথা নয়। পরীর এক নিকট আত্মীয় ওর ভর্তির সব টাকা অগ্রিম আমাদের অ্যাকাউন্ট সেকশনে জমা দিয়ে গেছেন। স্যার, আপনি তার নাম জানেন? যতদূর মনে পড়ছে ওর নাম আলিফ মিয়া, তবে তার তো প্যারালাইসিস, তাই ভ্যানে করেই তাকে তার দোকানে আনা নেওয়া করা হতো। আমি যতদূর জানি স্যার, পরীর সঙ্গে তাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তার থেকে নিয়মিত ক্লাস করছো তাহলে?
কি রে পটলা, এত মন খারাপ কে? কি হয়েছে তোর? পটলা রে, আমি তোর ছাগলের গলা থেকে একদিন ঘন্টাটা কাইরা নিছিলাম। আমগুলো ইয়া কই যাইতাছস? কি পড়ি? তোমার এই পুটলাতে কি? কি রে, কথা কস না কেন? পুটলিতে কি? কিছু না। কিছু না মাইনে? পুকুরটা সামনে না? কোন পুকুর? বুঝছি। তাই তুমি এমন সময় পুকুরে যে কি করবা? এই সময়? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো। রে, এগুলান ইটও না, মাটির দলাও না, সুরা সুরা ফালাই দিও। অনেক দাম, আমি তো রাখবার পারলাম না রে। আস্তে আস্তে গড়াইয়া পড়ে। করতেছস কি? পড়ি, তুমি এগুলো পানির মধ্যে ফেলাইতেছো কেন? কি কইতেছো? বাঁশি তুমি ফেলাইতেছো পুকুরের পানিতে? তাহলে ওইখান থেকেই বাঁশি বাজতেছে, ওইখান থেকেই।